এই মেয়ে গ্রামে থাকলে বাকি মেয়ে বউরা উচ্ছন্নে যাবে। একে বার করে দিন, এক্ষুনি বার করে দিন। আমি কি আপনাকে এসে বলেছি যে আমি বিয়ে করেছি? আমি আপনাকে বলেছি আমি বিয়ে করেছি? আমি তো একবারও আপনাদের বলিনি যে আমি বিয়ে করেছি। তাহলে আমাকে কেন দোষারোপ করছেন বারবার? আপনারা সবাই বলছেন আমি নাকি সুযোগ নিয়েছি ওনার। আমি সুযোগ নিয়েছি কেন বলছেন? আপনি কি বলেন? আমি আগে থেকে এসব ভেবে রেখেছিলাম, মাথায় আগে থেকে ভেবে রেখেছিলাম। কি বলছেন আপনারা? আমি টুকটাক করেছি? আমি মানে এইসব কিছুর মানে কি আপনারা বলুন তো? যা নয় তাই বলে যাচ্ছে। আপনাকে কি আমি বলেছি আমি জোর করে ডাক্তারবাবুর হাত থেকে নিজের স্মৃতিতে সিঁদুর পরে নিয়েছি? বলেছি? একটা মানুষ বিপদে পড়েছিল, আমি তাকে বাঁচাতে গেছিলাম, সেটাই কি আমার দোষ? তাহলে ঠিক আছে, কোন মানুষ বিপদে পড়লে কেউ কাউকে সাহায্য করবে না, কেউ না। ডাক্তারবাবু বিপদে পড়েছিলেন, আর যা ঘটেছে আমরা ইচ্ছে করে করিনি। তাও কেন সবার সামনে আমাকে দোষী বলা হচ্ছে আমি জানি না কেন। আপনারা কি বলেন একটু আগে? আমি চরিত্রহীন। আমি চরিত্রহীন কেন? আমি কুলটা বলে এই গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হবে কেন? মানে যে সমাজে মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মীকে পুজো করা হয়, সেই সমাজে দাঁড়িয়ে একটা মেয়েকে সবার সামনে অপমান করা হবে। কেন বলুন তো? মা কি শুধু ওই পাথরের মূর্তির ভেতরে আছে, অন্তরে নেই? ঠাকুর তো প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, প্রত্যেকটা মেয়ের অন্তরে আছে। মা দুর্গা আছে তোমাদের মধ্যে। তারপরেও এইভাবে ঘরে বাইরে সব জায়গায় মেয়েদের দোষারোপ করা হয়। আজ আমাকে অবলা ভেবে এইভাবে তোমরা সবাই আমাকে অপমান করছো তো? তোমরা সবাই আমাকে অপমান করছো তো? কেন? কারণ আমি মেয়ে, কারণ আমি অনাথ, তাই আমি দোষী। কারণ কেউ আমার হয়ে কথা বলবে না, তাই তো? কেন প্রত্যেকবার কেন মেয়েদের উপরে আঙুল তোলা হবে? শুধু মেয়েরাই দোষী হয়, সব দোষ মেয়েদের। কিন্তু না, আজ আমি অবলা নই। এইখানে উপস্থিত প্রত্যেককে জিজ্ঞেস করছি, পুরুষ নারী সবাইকে জিজ্ঞেস করছি, আপনারা সবাই যারা আমাকে আজ এখানে দাঁড় করিয়েছেন, কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন, আমার বিচার শুনতে সবাই এসছেন, সবাইকে প্রশ্ন করছি, সবাইকে জিজ্ঞেস করছি, একটু ভাবুন আমি কি দোষ করেছি? কি দোষ? খুব ভালো দেবী, খুব ভালো। এই জোর, এই সাহসটাই তো দরকার। কিন্তু এখানে কি সব কথার মর্ম কেউ বুঝবে?
ঠিক বলেছিস দেবী, একদম ঠিক। তোর ওপর যে অন্যায় হচ্ছে তার একটা প্রতিবাদ করা উচিত। আপনারা ওকে, ওর সম্মান একবার মাটিতে মিশিয়ে দিচ্ছেন। এর নাম কি বিচার? বিচারের নামে এসব কি হচ্ছে? ওই মেয়ে যে আমাদের গ্রামের মান সম্মান ধুলে মিশিয়ে দিয়েছে, তার বেলা কি হবে? এবার বোঝা যাচ্ছে ওই মেয়ে এত সাহস পেয়েছে কোথা থেকে। এই মেয়েকে গ্রামে রাখা বিপদ, এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। কত ছলাপালাই জানে বাবা, আবার ঠাকুর দেবতার নাম করে নিজের পাপের সপক্ষে যুক্তি দিচ্ছে। ছি 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 ছি, বাড়ির কোনো শিক্ষা দীক্ষাই নেই। কি করব বলুন? আমরা কি কম বলেছি নাকি কম শাসন করেছি? ওর শুধু মুখেই বড় বড় কথা, আর বড় লোক বাড়ির ছেলে দেখলে তার পেছনে পড়ে যাওয়া ওর সব। মামার লাই পেয়ে তার বারটা বেড়েছে। মা চুপ করো, চুপ করো তুমি। এত মিথ্যে বলে দিদিকে সবার সামনে আর ছোট করো না তুমি। মোড়ল মশাই বিশ্বাস করুন, আমার কথাটা শুনুন। এসব মিথ্যে মোড়ল মশাই। আমি আমার ভাগ্নির হয়ে জোর গলায় বলছি, ও কোনো অন্যায় করতে পারে না। ও জেনে শুনে কোনোদিন কোনো অন্যায় করেনি। কি বললে তুমি? তোমার স্বামী তোমার উপরে অত্যাচার করে? একদম চিন্তা করবে না, এর একটা বিহিত আমি করবই। আমাদের এই গ্রামে দাঁড়িয়ে কেউ আমার মা বোনেদের উপরে অত্যাচার করবে, তা মুখ বুঝে আমরা কেউ সহ্য করব না। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, এবার যা করবার আমি করব। থাক থাক, সাবধানে যাও। মা তুমি কি বললে? অনি, আজকে আমি তোমাকে একটা কথা শেখাবো। মানুষ হিসেবে আমাদের সব সময় অন্য মানুষকে সম্মান করা উচিত। বিশেষত কোনো নারীর প্রতি যদি কখনো কোনো অসম্মান হতে দেখো, তাহলে জানবে তা মস্ত বড় অন্যায়। আর যে সমাজে নারীদের সম্মান দেওয়া হয় না, সেই সমাজে কারুর ভালো হয় না, কখনো কোনো উন্নতি হয় না। আমার কথাটা তুমি মনে রেখো অনি। তুমি যখন বড় হবে তখন তুমি কখনো কোনো নারীকে অসম্মান করবে না। আর তোমার চোখের সামনে যদি কোনো নারীকে তুমি অসম্মানিত হতে দেখো, তাহলে অবশ্যই তার তুমি প্রতিবাদ করবে। অনেক হয়েছে, এমন বেহায়া মেয়েকে মুখে চুনকালি মাখিয়ে মারতে মারতে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। দেবু, এখানে দাঁড়িয়ে থাকিস না, চা কি আটকা আটকা সবাইকে, তাহলে বড়সড় একটা হাঙ্গামা বেঁধে যাবে। যা। আপনাদের লজ্জা করে না? সবাই মিলে ঘিরে ধরে একটা মেয়েকে হেনস্থা করে চলেছে, অপমান করছেন, অপবাদ দিচ্ছেন। আপনারা তো এখানে বিচার চাইতে এসেছেন, বিচার তো আপনাদের হওয়া উচিত। আপনি আবার ওই মেয়ের হয়ে সবাই গাইছেন? ওর এই গ্রামে জায়গা হবে না মোড়ল মশাই, আপনি বিধান দিন, না হলে আমরা কেউ মানবো না।
আপনারা কে সিদ্ধান্ত নেওয়া এই গ্রামে কে থাকবে কে থাকবে না? ইনি নিজে একজন মহিলা হয়ে আরেকটা মেয়েকে হেনস্থা করছিলেন, আমি তো দেখছি। এখানে অনেক মহিলা আছে যারা দেবীকে নানান ভাবে অপমান করছে। নিজেরা মহিলা হয়ে আরেকজন মেয়ের সাথে এভাবে কি করে ব্যবহার করেন আপনারা? আপনাদের সত্যি লজ্জা করে না? প্রত্যেকটা মানুষের আত্মসম্মান আছে, দেবীরও আছে। অনি, এসব কি হচ্ছে? এটা কি অনি? তুই আবার এর মধ্যে জড়াচ্ছিস কেন? নিজের পিঠ বাঁচাতে চাইলে চুপ করে থাক। বাবা কিন্তু বলে দিয়েছে দেবরায় বাড়ির সম্মানের দিকে যাতে একটাও আঙুল না ওঠে। বোঝান ওকে ভালো করে বোঝান। একবার তো হাজতবাসের অবস্থা হয়েছিল, তারপরে চেঁচে আবার হাড়ি কাটে গলা দিতে আসছে। কোনো মানে হয়? বাংলায় একটা প্রবাদ আছে, খুব স্টুপিড প্রবাদ যদিও, আপনি বাঁচলে বাপের নাম হয়। কথাটার মানে বোঝেন? আমি তো বুঝতে পারছি না এই ঘটনা থেকে বেরোলাম কখন অফিসার। এই পুরো ব্যাপারটা আমাকে আর দেবীকে ঘিরে হয়েছে, তাই অন্যায় হচ্ছে দেখেও নিজের পিঠ বাঁচিয়ে চলে যাওয়াটা আমার মেন্টালিটিতে পড়ে না। দেবী একদম ঠিক কথা বলেছে, ওর প্রত্যেকটা কথা সত্যি। আমাকে তো জোর করেনি, কোনোভাবে বাধ্য করেনি বিয়ে করতে। কেন কেন ওকে একা দোষী করা হবে? কেনই বা ওর চরিত্র নিয়ে এখানে কাটাছেড়া করা হবে? দেবী যে অন্যায় বিরুদ্ধে মুখ খুলেছে, এটাই তো হওয়া উচিত ছিল। এই অনি, আমি বুঝতে পারছি না তুই কি বলতে চাচ্ছিস। মেচকা, এতক্ষণ তো গ্রামের সবাই নিজের মতামত জানিয়েছে, এবার আমি আমার কথা বলি। আমার মতামতটা জানাই। গ্রামের সবার বক্তব্য বিয়ে নিয়ে ছেলেখেলা হয়েছে, সিঁদুরের অপমান করা হয়েছে, কি তাই তো? এই বিয়েটা যদি মেনে নেওয়া হয় তাহলে এই বক্তব্যটা কোনো মানে থাকে না। দেবীকে অপমান করা, ওকে এই গ্রাম থেকে বের করে দেওয়া, এসবও বন্ধ হয়ে যাবে। আপনারা বলছিলেন আমার হাত দিয়ে দেবীর মাথায় সিঁদুর পড়েছে, তাই আমাদের বিয়ে হয়েছে, এটাই তো? তাহলে ঠিক আছে, আমিও মেনে নিলাম আমাদের বিয়ে হয়েছে। দেবী দেবরায় বাড়ির বউ, পুত্রবধূ। ঠাকুর, আমার অনির ভবিষ্যৎ তুমি রক্ষা করো ঠাকুর। যে মেয়ে অনির রক্ষা কবচ, সেই মেয়েই যেন আমাদের বাড়ির বউ হয়ে আসে ঠাকুর। তুমি দেখো ঠাকুর, অনির সাথে কোনো খারাপ তুমি হতে দিও না ঠাকুর। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো অনির জীবন নষ্ট যেন না হয়। তুমি দেখো অনির জীবন নষ্ট হতে দিও না তুমি। কি তবে তোমার দেওয়া কোনো ইঙ্গিত? অনির ভবিষ্যৎ যার সাথে বাধা আছে তার সাথেই জুড়ে থাকবে।
এটাই তুমি আমাকে বোঝাতে চাইছো? আমি আমি বুঝতে পেরেছি ঠাকুর, আমি বুঝতে পেরেছি তুমি আমায় কি বলতে চেয়েছো। জয় বাবা, জয় বাবা। এক্ষুনি এক্ষুনি ছোটকে গিয়ে বলতে হবে ঈশ্বর দৈব ইঙ্গিত দিয়েছে, অনেক ভালো হবে, সব ঠিক হয়ে যাবে। জয় বাবা, জয় বাবা। ছোট ছোট, আপনি এটা কি বললেন ডাক্তারবাবু? আমি কি চাই, আমি কি ভাবছি সেটা তো একবারও জিজ্ঞেস করলেন না। আপনি নিজে বিয়ে বলে মেনে নিলেন, আর আমি কি চাই আমার মতামত তো কি জরুরি নয় এখানে? এদিকে এসো। তুমি পরিস্থিতি গুরুত্ব না বুঝে একটা কথা বলো না দেবী। দেখো আমি যা করছি সবকিছু ভেবে চিন্তে করছি, আমাদের দুজনের কথা ভেবে করছি। আমি তো এটাই বুঝতে পারছি না আপনি একা কেন আমাদের দুজনের সিদ্ধান্ত নেবেন। জেদ দেখানোর জায়গা নয় দেবী, তুমি তো জানো এখানে পরিস্থিতি কেমন হয়ে আছে। এখন একটু চুপ করো প্লিজ। আমার কথা মতো কেসটা দেবীর এগেনস্টে অনিকেতের ফরে ঘুরিয়ে দিয়েছিলাম এবং দেবীকে গ্রাম থেকে বের করেও দেওয়া যেতে পারতো। এখন তো দেখতে পাচ্ছি অনিকেত খেলাটা পুরো ঘুরিয়ে দিল। দেখুন অনিকেত বাবু, আপনি কিন্তু আইনের উল্টো পথে হাঁটছেন। একজনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে আচার অনুষ্ঠান পালন করবার পর দুম করে আরেকজনকে বউ বলে চালিয়ে দিচ্ছেন। এটা কি ছেলে খেলা নাকি? মেয়েটির কি অবস্থা হবে ভেবে দেখেছেন একবার? আপনি তো আইনের রক্ষক অফিসার, আর আপনি আমাকে বেআইনি কাজ করতে বলছেন। এতক্ষণ গ্রামে সবাই যা চেয়েছিল আমি তো মেনে নিয়েছি। সিঁদুর লাগা নিয়ে যা সমস্যা ছিল, এখন তো সেই সমস্যা বা আপত্তি থাকার কথা নয়, আপনারও নয়। আশা করি আপনাদের আর কিছু বলার নেই। আপনারা যা চেয়েছেন তাই হয়েছে। এসব কি হচ্ছে? অনি এই মেয়েটাকে বউ হিসেবে মেনে নিল আর তুমিও কিছু বললে না। এবার ওই মেয়েটাকে বাড়িতে নিয়ে গিয়ে তুললে কোন মহা অশান্তিটা ঘটবে সেটা একবার ভেবে দেখেছো? এই মেয়ে আমাদের বাড়ির বউ হতে পারে না বাবা। তুমি কিছু একটা করো, আটকাও ওকে। অনিকেত দেবরা কি ভেবেছে? একবার তমসা, একবার দেবী, ও যা ইচ্ছা তাই করবে আর আমরা সবাই চুপচাপ মেনে নেব। যা হয়েছে ভালোই হয়েছে। তমসার সাথে বিয়ে আমি কিছুতেই দেব না। দেখ, অনি যখন এই বিয়েটাকে স্বীকৃতি দিয়েছে তখন তোর বা আমার বা আমাদের কিছু বলার নেই। হ্যাঁ, তাই নতুন করে এই বিষয়ে আলোচনা বা বিচারেরও দরকার নেই। দাদা একদম ঠিক কথা বলেছে। অনি যখন দেবীকে নিজে স্বীকৃতি দিয়েছে তখন আমাদের কিচ্ছু করার নেই। দেবী, চলো। দেখো ডাক্তারবাবু, আপনি দেবীকে কোথায় নিয়ে যাচ্ছেন? মেয়েটার সাথে আর কোনো অন্যায় হবে না তো? মাস্টারমশাই শুনুন এদিকে। নাও, হলো তো হলো। এবার মোড়ল মশাই কপিপুরের সর্বনাশটা হোক। খুব দেবীর হয়ে গলা তুলছিলে না? চলো এবার দুজনে মিলে ক্ষমা চাই। এসো এসো, চলো। মোড়ল মশাই, বিশ্বাস করুন মোড়ল মশাই, আমাদের কোনো দোষ নেই। দেবীকে কাল রাতেই আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি, আর কোনো মতে ওকে ঘরে তুলবো না। আপনার ওকে যা শাস্তি দেবার আপনি দিতে পারেন। বেয়ান, আপনি এটা কি করছেন? উঠুন উঠুন। ওহো, এখন আর এসবের কিছু প্রয়োজন নেই, কেন বুঝতে পারছেন না? উঠুন, দয়া করে উঠুন। এগুলো করার আর কোনো প্রয়োজন নেই। এখন তো আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। কোনো বেয়াই কি আর একজন বেয়ের পা ধরে বলুন?
সত্যি রাজাবাবু, আপনি অনেক বড় মনের মানুষ। একজন গরিব মাস্টারমশাই মেয়েকে আপনি বাড়ি বউ করে নিলেন। আপনি থাকতে আমাদের গ্রামে কোনো অবিচার হবে না। আমার দায়িত্ব গ্রামের যে মানুষজন আছেন তাদের ভালো মন্দে পাশে থাকা। আমি যতদিন জীবিত আছি গ্রামে কোনো অনাচার করতে দেব না, কথা দিচ্ছি। কিন্তু রাজাবাবু, ভৈরবী মা নেই, মন্দিরের দরজা খুলে গেছে। যদি কোনো বিপদ হয় তাহলে আপনি রক্ষা করবেন তো? আমাকে কে রক্ষা করে তা নেই ঠিক, নিজেই ভয় ভয়ে আছি। যাকে এখন যা করেছি নিজের প্রতিমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য করেছি। আমি কথা দিচ্ছি, আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই। যাও যাও, এবার সবার বাড়ি যাও যাও। এদিকে তো সমস্তটা ঘেটে একেবারে খণ্ডত্ব হয়ে গেল। আমাকে জানাতে হবে। এগো প্রসেন, দেবু, শশাঙ্ক, আয় চলে আয়। হ্যাঁ, আমরাও এবার এগোই। অনি, দেবী, এসো।